এমন নারী নির্বাচন করা, এমন নারীকে বিবাহ করা যে দ্বীন এবং ঈমানের কাজে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া yuqīmūnas salāta wa yu'tūnas zakāta wa yuti'ūna Allah wa rasulahu ulaika sayarhamuhumullah innallaha 'azīzun hakīm। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন পুরুষ এবং নারী পরস্পর বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া, মুমিন পুরুষ এবং মুমিন নারী পরস্পর তারা হলো বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, তাদের এক নাম্বার গুণ হলো তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতুনাস যাকাতা, যাকাত আদায় করে। চতুর্থ নাম্বার গুণ হলো ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এসব লোকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অনুগ্রহ বর্ষণ করবে। সুবহানাল্লাহ। অনুগ্রহ বর্ষণ করবে কাদেরকে? যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে এবং সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত দেয় আর আল্লাহ আর রাসূলের আনুগত্য করে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং অনুগ্রহ বর্ষণ করবেন। তাহলে বোঝা গেল এমন পাত্রী যদি নির্বাচন করা হয়, এমন নারীকে যদি বিবাহ করা হয়, যেই নারীর ভিতরে চারটি গুণ থাকবে, যে গুণগুলো আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেছেন, এই চারটা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, ওই নারীর উপরে যেমন আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করবে, তেমনি ভাবে ওই নারীর স্বামীর প্রতিও আল্লাহ তাআলা অনুগ্রহ বর্ষণ করবে। এই জন্য এমন নারী নির্বাচন করা যেই নারী দ্বীন এবং ঈমানের কাজে আপনার সহযোগী হয়ে যায়। এই ব্যাপারে ৪ নম্বর কথা, ঈমানের কাজে সহযোগী পাত্রী শ্রেষ্ঠ পাত্রী, ঈমানের কাজে সহযোগী স্ত্রী, সহযোগী বিবি, শ্রেষ্ঠ বিবি। বিয়ের সময় ভালো মা নির্বাচন করা, বিয়ের সময় ভালো পাত্রী নির্বাচন করা। হাদিস শরীফের মধ্যে জামিআত তিরমিজি নামে একখানা কিতাব আছে। এই কিতাবের ৬৯৪ নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সাবান قال لما نزلت والذين يكنزون الذهب والفضة, সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা সোনা এবং রূপা জমা করে রাখে, যারা সোনা এবং রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সূরা তাওবার ৭৪ নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার সময় আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভ্রমণ করছিলাম। কোন সাহাবী বলেন, এই আয়াতে সোনা এবং রূপার সমালোচনায় অবতীর্ণ হয়েছে। কোন সম্পদ উৎকৃষ্ট আমরা জানতে পারলে তা জমা করতাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারিহি ফাকালা বা'দু আসহাবিহি সালাফি যারাবি ওয়াল ফিদ্দাতি মা উনজিলা
জিহ্বাটা জিকির করে আফতারুহু লিসান যিকরা, যেই জিহ্বাটা হলো জিকির করে, অকলবুন শাকিরুন, যেই অন্তর কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, ওয়াজাওজাতুল মুমিনা, ও ঈমানদার স্ত্রী যে স্বামীকে দিনদারি ব্যাপারে সহযোগিতা করে, ওই সম্পদ উৎকৃষ্ট সম্পদ। সেই সম্পদটি হলো যেই জিহ্বা আল্লাহ জিকির করে, যেই কল্প আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আর ওই বান্দার স্ত্রী যে স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ, স্বামীর কাজে, দ্বীনের কাজে স্বামীকে সহযোগিতা করে, এটা হলো উত্তম উৎকৃষ্ট সম্পদ। এই সম্পদকে সংরক্ষণ করে রাখা। তাহলে হাদিস থেকে আমরা উৎকৃষ্ট সম্পদের মধ্যে শ্রেষ্ঠ পাত্রীর সম্পর্কে জানলাম, শ্রেষ্ঠ স্ত্রী সম্পর্কে জানলাম। শ্রেষ্ঠ স্ত্রীর একটা গুণ হলো তার স্বামীকে দ্বীনের কাজে, দ্বীনের ব্যাপারে সহযোগী হয়ে যাবে। এই ব্যাপারে